মুছার খাল লক্ষ্মীপুর সদরের চর রমণী মোহন ইউনিয়নের মজিউ চৌধুরীর হাট থেকে শুরু করে ভবানীগঞ্জ, কমলনগরের চর মার্টিন হয়ে তোরাবগঞ্জ, উত্তর বাজার পর্যন্ত বিস্তৃত। একসময় খালটির পানি ব্যবহার করে বছরে ৩ বার ফসল উৎপাদন করা হতো। পরবর্তীতে দখল, দূষণ, ছোট ছোট বাঁধ আর পলি জমে পানি প্রবাহ বন্ধ হয়ে এটি মরা খালে পরিণত হয়। ২ যুগেরও বেশি সময় শুষ্ক মৌসুমে পানি না পাওয়ায় এক ফসলেই অভ্যস্ত হয়ে পড়েছে স্থানীয় কৃষকরা। বর্তমান সরকারের খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১,৭০,০০,০০০ টাকা ব্যয়ে মুছার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। কমলনগর উপজেলার উত্তর সীমানা থেকে ভবানীগঞ্জের চর মনসা পর্যন্ত প্রায় ৬.৫ কিলোমিটার খাল পুনঃখনন প্রায় শেষ পর্যায়ে। একই সঙ্গে খালপার সংস্কার, রাস্তা বাধাই এবং দুই পাশে গাছ লাগানোর কাজও চলছে। খাল খনন করা হয়েছে এবং কি আপনার এই রাস্তা নির্মাণ করা হয়েছে এবং কি গাছ রোপণ কর্মসূচি করছে। এটাতে আমরা অনেক উপকৃত হব। ক্ষেত খামারও মনে করেন যে পানি যারা কৃষি করে ওরাও পানির কোনো কষ্ট করে না এবং আমাদের বাড়িঘর ডুবে যাইতো, পানি খাল কারণে পানি বাড়িঘরে উঠতো না। সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় বছরে ২-৩টি ফসল উৎপাদন সম্ভব হবে। এতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হবেন কৃষক। এই সময় খালে পানি দেখা যেত না, কিন্তু এই খাল খননের মাধ্যমে এখন পানির প্রবহমান জলবদ্ধতা, পাশাপাশি কৃষকের মানে আমার এলাকায় সকল সবজি চাষ থেকে শুরু করে ধানের মৌসুম মোট তিনটা পর্বে চাষাবাদ হয় বাৎসরিক। সে কাজে কৃষক অনেক উপকৃত হবে, কৃষক খুশি। মুছার খাল পুনঃখননে সেচ সংকট ও জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে এই খাল ঘিরে কৃষি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এখন লক্ষ্মীপুর।